ওই আমি কুমিল্লা এক জায়গায় গেছিলাম মাহফিলে, বয়ান শেষ করে যখন রওনা দিয়েছি, ইমামরা আমার পিছু পিছু দৌড়তেছে। আমি কি হুজুর কুদুর কানে কানে কথা কম, কান ডাকেই দিছি দিয়া হুজুর যে হাজি আপনার আনছে 10-12টা বাড়ি ডাকা, আমি জানি এই মাহফিলের খরচ টরচ হাতে একলা দেয়, আপনি ফতে একটু বুঝে কইয়েন আমার বেতন রজন বাড়াই দেয়, আপনারা মায়া করে তো ওই হুজুর আছে, হুজুরের দান দেয়, কথা কর ডিগনি এই গরিব উড্ডার কাছাকাছি আইসে। আর হাজি সাহেব আমার ফেসে ধরছে, হুজুর আঙ্গ হুজুরটার দিকে চালি ফেললো ভিজে ভিজে, কানে কানে কইলো, আমি যখন শুনি না কি কইলো, আমি কত কথা আলেম আলেমের লোক কয়। আচ্ছা যাক, আপনি দর্শন যখন আপনি হুজুরের বেতনটা বাড়াই দিয়ে কো এতে বেতনের কথা নেই, কইতে আপনার বেশি বেশি ধরে পারে একবারে চাকরিটা খাইয়া দেবো, একটা তেল হয়ে গেছে গা বেশি। আমি থাকছে ইতেন না, বেতন কত দেন? হুজুর 4,000 টাকা দিয়ে। ধর্মিয়া 4,000 টাকা একটা টেহা হইলো, আপনি বেতন বাড়াই দিয়ে পাবলিকের উপরে চাপ দিয়ে না, আপনার সম্বন্ধে আমি জানি প্রত্যেকটি বাড়ি আল্লাহ দিছে, পাবলিকের নামাজ রোজা পড়বো, বেতন দিয়ে আপনি দিয়ে একটা হুজুরে না। হুজুর বেতন যদি 4,000 এমনি এমনি 2 টেহা পায়, আপনি তো রাইতে যান কেমনে ভাই? বেতন 4,000, আমাকে গ্রামটা দুনিয়ার বড়, এখানে মানুষ মরলে প্রত্যেকের ঘরের থেকে চাইল তোলে, চাল দিয়ে ইন্না রাখা দেয় খাটের সামনে, যে হুজুরে জানাজা করায় এই হুজুরে চাইলের বস্তা নেয়। আর আমগো যে গ্যারাম হুজুর আমগো দোয়ায় মাসে 4-5টা জানাজা লাগিয়ে থাকে, একটা জানাজা 2 মন করে চাই দিলে 5টা জানাজা কয় মন? কেউ কথা কন না কাকা? এই 10 মন চাই নামাজের কাফারা, রোজার কাফারা, দুনিয়ার টেহা হুজুর এখানে ইমামতি করতে কত বেড়া আমার জ্বালায় দেই না, অন্যজন এতার পোষায় না, বেশি বদর বদর করে একের বাদ দিয়ে দেবো। আমি দেখলাম যে খাইছে বলার পাশে লাড়া দিয়া এই হুজুরটার কহালো আলি কিনা লাগবে, আমি বলি না তার চাকরি খাইয়েন না, থাক যেমনি আছে এমনি থাক, তবে আগামী মাহফিলের আগে আপনি মরার সম্ভাবনা খুব বেশি। ইরা কইসের ভাই বিশ্বাস করেন, এটা আনজা করে ধরছে বাতে না যে হুজুর আমরা দলি আল্লাহ আল্লাহ লোক তো আপনাকে মাধ্যমে কথা, আমি কই ডেইলি হয় কথা, আল্লাহ লোক আমাকে প্রতিদিনই কথা হয়, মুমিনের কথা প্রতিদিন, সেজদাত গেলেই তো কথা হয়ে যায়, কথা কন দিইনি। আমি আমার ভাই কইছি হুজুরি কি কর, আগামী বছর আগে মাহফিলের আগে মরে যাবো, মরণের ডরাননি আপনারা? এমনি দেখবেন হুজুর আল্লাহরে সারা কারোর ডরাই না, আল্লাহরে সারা। বেরি জামাই অসুস্থ, বইবে কান্দে কান্দা কান্দা কয় কে ও কুলসুমের বাপ কত ভালোবাসে আপনারে, আহারে আল্লাহ আমার হায়াতটা আমার স্বামীরই দেন, স্বামীর মরণটা আমারে দেন। বেড়াকে হাতের মধ্যে যাতা দিয়ে ধরছে, কি করস রুগী হয়েছে আমি তুই মূর্তিকা কয় না আপনার অনেক ভালোবাসি। এই কয়ে তুইয়া মোহর জমা করস আর কি। আবার আমাদের কিছু মেয়ে লোক আছে ফান আনছে, সুপারি আনছে, হাদাটা আনে নাই, এই ঢাকনাটা খুললই যখন দেয় হাদা নাই, নাতি ফতি কইব হারাটা জীবন তোর দাদার এন, এরকম লানতের জিন্দিগি কত মানুষ আল্লাহ মারে, আমার চোহ দেয় না, হট করে মুনাজাত ধরে না, কেল হাদাটা কম হইলি মুনাজাত মরত। এই খাইচতের মেয়ে লোক কথা কর আছে না নাই? এই রেডিও না কাইন্দা কাইটা গেছে গা। এরপরে রাত্রেবেলায় গরু ছুটটা বেড়াগো নাইন দিয়ে ফানি খেতে গিয়ে গলা আটকে গেছে, গরু হচ্ছে বিগত চোহ দেয় না, এমুল ঢুসা দেয়, বেরিকে উঠানোর জন্য গিয়ে গরু উঠছে, বিড়ি চাই আল্লাহ বিকেলে কইলাম আজরাইল যেন আমার বাইটাই স্বামীদের যেন বাসায়। মাগু বেরিরা কত কথা কয়, কইতে কইতে আজরাইল আই বসে উড়ানো, মাগো লক্ষণ তো খারাপ। বেরি আসতে করে জানালা খুইলা কই আজরাইল, বেরি মিশে কতই কয়, রুগী হেই করে না তুই হেমুল আসকা, হেমুল যা বেড়া কো মাগো কুলসুমার মা সারা দিন গেল আজরাইল দেখে নাই ফাল্লাটা ঘুরেই দিছ, এই খাইছ তোর লোক কথা কন আসে না নাই? ওই মফিদুর তলিবিন কিতাব আছে একটা, আমার বেয়াই ভরসা আমরাও ভরছি, এনে একবারে কুলি ফোজা টানে, আজকে ফোজাটার জাতা হয়ে গেছে বেশি, কেল আজরাইল রাহে, হ্যাঁ রে ফোজা পাইতে গার গরদান শেষ, কত মাইসের আজরাইলে রু নেয়, আমারে চোহ দেন এই গাছের তলে ফোজাটা রাখকে বইছে। এর মধ্যে একবারটা টুপি মাথার দাইয়া জিজ্ঞাসা করতেছে লিমা দাওতানি দোস্ত আপনি কি লেখা রাখছেন, আপনি কি? আমি তো আজরাইল। আমরা কাল কইতেছেন আজরাইল কো দুনিয়ার মানুষের ন্যাক আমারে দেয় না, আমি তো আজরাইল। ও আমি আজরাইল? কহা ও ভাই আমরা ডাকছিলাম ফোজাটা তুলে দিতেন, ফোজাটা তুলে দিতে ডাকছিল চোরায়, আর আজরাইল লেগা এই ভালাটা ঘুরে দিয়েছে। এই খেচ্ছদের মানুষ কথা জোরে কর আসে না নাই? আমারে তো বাতেনে যে যাতাতে দোষ হুজুর আপনাকে লোক আল্লাহ লোকের সম্পর্ক কত কথাবার্তি হয়, আপনি কেমনি করেন আগামী রোজ মাহফিলের আগামী মরে হুজুর গাড়ি থামান আগে আসল কথা কর। আমি কই না মরে যাওয়ার সম্ভাবনা খুব বেশি খুশি কি আরে হুজুরের বেতন কত?
কিও রাজেশ্বরের আমার এত ফাঁকনার মুসুরি কই এলো বেতন কত? আর 15-20 হাজার ভাইতে হইলে মানুষ মরণ লাগে। 4টা-5টা জানাজা হইলে 10 মণ চাইল ভাই। আমি কই হাজি সাহেব আল্লাহর কি মর্জি, এই মাসে একটা মানুষও মরে না, 28 তারিখ হয়ে গেছে। এখন হুজুরে হাত তুললে কি দোয়াটা করবো? আল্লাহ এই দেশে সুদ দিলে ঢাকার হুজুর দিয়ে বেতনটা বাড়ায় না, আল্লাহ মাত্র 2 দিন বাহি হুদ্দা 4,000 টাকা ধরাই দিব। গত মাসেও দাম না মানে 25,000 টাকার ভাগ করছিলেন, এই মাসে হুদ্দা 4,000 টাকা ধরাইলে আমি ফুলার খরচ দেবো কেমনে, মায়ের খরচ দেবো, হরিও অসুস্থ হেন দেবো কেমনে? আল্লাহ আপনার ফাউডির ধরছি, মাত্র মাসের 2 মাস আছে, 5-6 জন মরণের ভাগ করে দেয়। এই সুদটি না মরলে আমার ইনকাম বাড়তো না। কথা কোন ঠিক নেই? এইভাবে মরতে 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 হাজি সাহেব আমি যা দেখতেছি আগামী মাহফিল আগে আপনারা পাওয়ার সম্ভাবনা নাই। হেতে বদ্ধ করে সাফা করে লেগো, সাফা সাফা। আমগো বাড়িটা পড়ছে চান্দিনার লগেই, তবে দাউদকান্দি। কিন্তু মতলব থানার আমি যখন আজিমপুর কবরস্থানে গেছি একের ফতর, এই গেটটার মধ্যে যারা গেছেন দেখবেন এনে কাফনের কাপড়, বাঁশ, আতর, গুলাফিরি একের বড়া। তা আমি যে গেলাম যে ভাই এ আনগো বাড়ি কই? হুজুর আমার মতলব আমরা দাউদকান্দি। হুজুর আমরা দেশি মানুষ পাইছি। হুজুর আমি যে গেলাম ব্যবসা কিরকম? ভালোই, গত মাসে ভালোই বেচতে টেচছি। হুজুর আমি দেশের মানুষ, আমাদের একটু দোয়া করুন, খরচ তো অনেক বেশি, দুনিয়ার বাড়া, আল্লাহ আমার দোকানটার জন্য বরকত দেয়। আমি বললাম যে ভাই আপনার ফাউডির ধরছি, আপনার দোকানের লেগে আপনি দোয়া করা সম্ভব না। আমি এটার লেগে দোয়া করলে এটার অর্থ হইল মানুষজন বেশি বেশি করে কাফনের কাফন নেয়, বাক্স নেয়, আত্মন নেয়, গুলাপ নেয়। হেতারা সাঙ্গা করতে হইলে মানুষের মারণের বদ দোয়া করতে হইব। কথা কোন ঠিক নেই? সব জায়গার মধ্যে দোয়া চলেনি, কথা কোন চলেনি। এই হাজি সাহেব যেই কাম করছেন এই হুজুরটা বদ দোয়া করে মাইরা সাফ করে লইব, হেতে তালে তালে প্রত্যেক মাসে 4 জন 5 জন মরলে হেতার ইনকাম বাড়বো, হেতে ইতালি থাকবো। যাতা দিয়ে দর্শক হুজুরি না লিলা, তাহলে বাসনের দোয়া কেমন? আমি বাসনের দোয়ার সিস্টেম আছে। কথা কন আছে না নাই? হেতার বেতন বাড়াই দিবেন, ওই যে মরণের সাইল মাইল কাফারা টাফারা গুল্লি বাড়ি এগুলা বাদ দিয়ে দিবেন। আপনারা বাচ্চা থাকি আর বেতন বাড়াইবেন, তখন এতে বাসার দোয়া করবো, মরার দোয়া জীবনেও